বাঁকুড়ার পর আসুন এবার নজর রাখি নদিয়াতে। কল্যাণী বোট পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো ৫৬তম বছরে তাদের থিম রাজস্থান। যোধপুরের উমেদ ভবন তার আদলেই মণ্ডপ সজ্জা। কল্যাণীতে এই মণ্ডপ দেখতে, এক টুকরো রাজস্থান দেখতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন। দেখতেই পাচ্ছে হাতে ছাতা, তা নিয়েই কিন্তু উৎসবে মেতে উঠেছে ৮ থেকে ৮০। ভিলেন কি হতে পারে বৃষ্টি? বাঙালির প্রাণের উৎসবে না বোধ হয়। চতুর্থীর এই দিনে অন্ততপক্ষে ছবিগুলো তাই তো বলছে। কথা বলবো, প্রতিনিধি রঞ্জিত রয়েছেন সঙ্গে। রঞ্জিত, কল্যাণী বোট পার্ক দুর্গোৎসব কমিটির ছবি দেখাচ্ছি, এক টুকরো রাজস্থান দেখতে মানুষের সাড়া কেমন? রঞ্জিত, শোনা যাচ্ছে না? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মণ্ডপ এবং প্রতিমা আপনাদের সুন্দর করে দেখায়। যদিও প্রতিমার এখন সাজসজ্জার অনেক বাকি। রাজস্থানের যোধপুরের উমেদ ভবনের আদলে প্যান্ডেল তৈরি হয়েছে। কল্যাণী বোট পার্ক দুর্গোৎসব কমিটির এই পুজো ৫৬তম বছরে বোট পার্ক সর্বজনীনের এই পুজো। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, ছাতা মাথায় দেখছি অনেকেই ভিড় জমাচ্ছেন, তার মানে বৃষ্টি ভিলেন হতে পারেনি। দেখো, বৃষ্টি কিন্তু এখনো হয়নি, কারণ হচ্ছে মেঘলা আকাশ রয়েছে, কিছুটা হাওয়া বদল হয়েছে অবশ্যই। কিন্তু তোমাকে দেখার চেষ্টা করবো, আমি এই মুহূর্তে রয়েছি কল্যাণী বোট পার্কের পুজো মণ্ডপের ঠিক একদম বাইরে রয়েছি। দেখতে পাচ্ছ যে মণ্ডপটি তৈরি করা হয়েছে, এটি রাজস্থানের যোধপুরের উমেদ ভবনের আদলে মণ্ডপ তৈরি করা হয়েছে এবং বহু দর্শনার্থী তারা সকাল থেকেই এখানে ভিড় জমিয়েছে। আমরা বিভিন্ন প্যান্ডেলে সকাল থেকে ঘুরছি, সেখানে গিয়ে অনেকের সাথে কথা বলেছি এবং তারা কিন্তু চতুর্থী বিষয়টা কিন্তু মানছে না। তারা প্রতিমা দর্শন করতে হবে, প্যান্ডেলে ঘুরতে হবে। কিছুটা আবহাওয়ার বিষয়ে রয়েছে, যেহেতু বৃষ্টি একটা পূর্বাভাস রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে চতুর্থী সকাল থেকে তারা ভিড় জমিয়েছে। এখন বিকেল ৪টে বাজে, অনেকের সাথে কথা বলার চেষ্টা করব। ওরা মানে আজকে চতুর্থীতেই বেরিয়ে পড়েছে। আচ্ছা, চতুর্থীতে বেরোলে কেন? কারণ আজকের দিনটাই ফাঁকা, আমরা ষষ্ঠীর আগে সব ঠাকুর দেখে নিই, এরপর খুব ভিড় হয় তো ওই জন্য এখনই দেখে নিই। কতগুলো প্যান্ডেল এখনো পর্যন্ত ঘোরা হলো? 20টা মতন, 20টার আন্ডারে, বেশি ঘুরিনি। চতুর্থীতে 20টা? না, আজকে মানে আমি টোটাল বললাম, 3 দিন বেরিয়েছি, 3 দিনের মধ্যে কটা, আজকে কটা দেখলাম? 5টা। হ্যাঁ। শুধুমাত্র কল্যাণী না, আরো অন্য জায়গাতে ঘুরতে? কল্যাণীটাই, শুধু কল্যাণীটাই। আরো ওদের আরো বন্ধুরা রয়েছে, একটু কথা বলার চেষ্টা করবো। এখনো পর্যন্ত কতগুলো প্যান্ডেল? আমার তো অনেকগুলোই দেখা হয়ে গেছে, যেরকম দমদম সাইডের যেগুলো বড় বড় ঠাকুর, সন্তোষ মিত্র স্কোয়ার, তারপরে ওইদিকে আপনার অর্জুনপুর যেটা খুব ফেমাস চললো, তারপরে আমাদের শ্রীভূমি, তারপরে ওইদিকে একডালিয়া, ওইগুলো তো দেখাই হয়েছে। কল্যাণীটা আজকে দেখে নিলাম, তারপর কালকে ওই ব্যারাকপুর, তারপরে ওই সাইডগুলো দেখা হবে। এখনো তো সপ্তমী, অষ্টমী, নবমী মূল দিনগুলো রয়ে গেছে, তার আগেই একেবারে চতুর্থীতে ভিড় জমিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমরা যেখানে থাকি, সেখানে আমার যে পাড়ায় পুজো হয়, সেখানে আমাকে পুরোপুরি থাকতে, মানে আমি সেক্রেটারির দায়িত্বতে রয়েছি, তো সেখানকার এবার ব্যাপারটা হচ্ছে পুজোতে থাকতে হবে। মেন পুজো তো ষষ্ঠী থেকে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। তবে তার আগেই যতটা পারি ঘুরে নিই, কেন কি তারপরে আরও ভিড় হবে, অনেক প্যান্ডেল বন্ধ হয়ে যেতে পারে ভিড়ের জন্য। দেখো, একেবারে দায়িত্ব রয়েছে কিছুটা, তার পাশাপাশি একটু পুজো ঘুরতে হবে, সেগুলো একটা। আমি একটু আরেকজনের সাথে কথা বলবো। কতগুলো মণ্ডপ আজকে এই তো আজকে পর্যন্ত 15-16টা এরকম মতো হয়েছে, কভার করেছি। আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, আজকে আমি বেরাই না আর কি, ফার্স্ট এক্সপিরিয়েন্স যে বেরালাম এই বছর। আজকে তো আবহাওয়া অনেকটাই ভালো রয়েছে। হ্যাঁ, আবহাওয়া ভালো, আবার রোদ দিচ্ছে। একেবারে সূর্যি মামা হেসেছে। তার পাশাপাশি বাঙালি যারা দুর্গা পুজোর এই আনন্দটা মিস করতে চান না, তাদের মুখেও চওড়া হাসি। কল্যাণী বোট পার্ক সর্বজনীন অ্যাটলিস্ট সেই ছবিটাই আমাদের সামনে তুলে ধরলো।